अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा কাকিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভাবলে কিন্তু সময় চলে যাবে। যতক্ষণ না আইটেম ডান্স হচ্ছে শালি সাহেবার সঙ্গে ততক্ষণ বর ঘোড়া থেকে নামবে না। একদমই ঠিক কথা। আর ঘোড়ার উপরে এইভাবে বসে বসে তো 7 পা ঘোরা যাবে না ভাই। একদম ঠিক বলেছিস ভাই। আরে কি করছিস তোরা? বন্ধুত্বের কর্তব্য কর। যা গিয়ে একটু ওদের সাথে নেচেই আয় না। কাকি পাগল হয়েছো নাকি? দেখতে পাচ্ছ না সবাই নেশা করে রয়েছে? কে যাবে ওখানে? বাবা যদি দেখে না মেরে হাত পা ভেঙে দেবে। আরে কি হলো ভাই, তোমরা সবাই চুপ করে আছো কেন? বৌদির কোনো বোন নেই সেটা আমি বুঝলাম। আমি কোনো বান্ধবীও নেই নাকি? হ্যাঁ, আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, যদি নাচ না হয় তাহলে বিয়ের জন্য বরকে পাওয়া যাবে না। আর আমরা ততক্ষণ এখান থেকে নড়বো না যতক্ষণ না বৌদির কোনো বান্ধবী এখানে আসে। চলো ভাই, আমি তো এখানে বসছি। বন্ধু নেই, শালি নেই, আরে বিয়ে বাড়ি ভাই, কোনো নাচ গান হচ্ছে না। কি রে নন্দু, হ্যাঁ কিরকম বিয়ে বাড়ি যেখানে কোনো নাচ গান হচ্ছে না, বান্ধবী নেই? হতে পারে নাকি কোনো বান্ধবী নেই? এ আর কি করছে তখন থেকে? আরে আর কতক্ষণ অপেক্ষা করবো বলো তো? কেউ নেই নাকি? কি ভাবছেন আপনারা? নাচ গান কিন্তু হবেই, এ আর কি মারছি না আমি। আরে ইয়ে, তুমি ভয় পাচ্ছ কেন? আরে এ তো নীলমের বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, আরে এ তো বামুন। আরে দেখছিস, এটাকেই বলে উঠোনে ফুল আর গোটা বাগানে খুঁজে বেড়াচ্ছি আমি। চলো আমরা তোমার সঙ্গেই নাচবো। দেখো বাবা। আরে আরে দাঁড়াও, এরকম করো না। এদিকে। আরে এটা তোমরা কি করছো? ভাইয়া
ব্যান্ডওয়ালাকে তো আমি এই তুই আমাকে ধাক্কা দিলি হ্যাঁ আমাকে ধাক্কা দিলি তুই ঠিক আছিস তোমা কিছু হয়নি তো আমাকে ধাক্কা দিলি তুই আমাকে ধাক্কা দিলি আমাকে ধাক্কা দিয়েছিস না এই কি হচ্ছে এগুলো আরে আরে কেউ আটকাও দাদা আমার গায়ে হাত তুলবে না বলে দিলাম কি করবি তুই হ্যাঁ একদম এরকম না দাদা হাত তুলবেন কি না করবি তুই হ্যাঁ দাদা বলছি হাত তুলবেন না গায়ে চোখ নিচে কর আমার জুতোর দিকে তাকা নিচে তাকা যোগ্যতা নেই তোর আমার দিকে তাকানোর কোথাকার ব্যান্ডওয়ালা আমাকে চোখ রাঙাচ্ছিস হ্যাঁ আরে এই দাঁড়া কেউ এগবি না দাদা শেষবারের মতো বলছি হাত তুলবেন না গায়ে হুমকি দিচ্ছিস আমাকে হ্যাঁ হাত তুলবেন না হুমকি গায়ে দিচ্ছিস আমাকে হ্যাঁ কি করবি আমাকে মারবি তুই হ্যাঁ তোকে আমি দেখ তোকে আমি কি করি হ্যাঁ কি বলি তুই এই সরে যা আমার ভাইয়ের গায়ে হাত দেবে না তোদের দুই ভাইয়ের মাস্তানি করার খুব শখ হয়েছে তাই না তোদেরকে তো আমি ওঠ বাবা মজা দেখাচ্ছি ছাড় আমার ভাইকে
অন্যায় হয়ে গেছে দাদা, ছেড়ে দিন, আর কখনো হবে না। আরে মেয়ের তো এখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার কথা, সেখানে এসব কথা কেন বলছেন দাদা? দয়া করুন দাদা, আপনি এদের একটু সামলান দাদা, একটু শান্ত করুন ওদের। বাবা সুধীর, অনেক হয়েছে, এবার একটু শান্ত হও। মাথা ঠান্ডা করো বাবা, মাথা ঠান্ডা করো। কেন বাড়ির আনন্দ মাটি করছো? তোমাদেরও তো বন্ধুর বিয়ে, তাই না? এইরকম সময় জীবনে মাত্র একবারই আসে, আনন্দকে নষ্ট করে দিও না। আমার জন্য হয়েছে এইসব? নাও দেখো, আমার জন্য এইসব হয়েছে বলছে। নিজেরা কোথা থেকে জঘন্য একটা ব্যান্ড পার্টিকে ধরে নিয়ে এসছে বিয়েতে, আর সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। হ্যাঁ, রাগ করবেন না। তাকিয়ে আছে আমার দিকে, দেখো দেখো তাকিয়ে আছে। তোরা কেউ চিনিস না আমার? হ্যাঁ ঠিক আছে, শান্ত হয়ে যান। চোখটা নামা, বললাম তো চোখটা নামাতে। ভুলে গেলি ওনাদের ছড়ানো পয়সাতেই তোদের বাড়িতে উনুন জ্বলে। ভগবানের পর 2 নম্বর স্থানে ছেলের বাড়ির লোকরাই থাকে, বুঝলি? ওকে এটা বল বংশী, চোখটা নামাতে। চোখটা নামা, মাথা নিচু করে ওদের কাছে গিয়ে ক্ষমা চা। বংশী বল ওকে। বাবা তুই ক্ষমা চেয়ে নে। বাবা আমি ওর কাছে ক্ষমা চাইবো? হ্যাঁ, ওই মেয়েটার সঙ্গে অসভ্যতা করছিল। ও আমাকে মারলো, আমার দাদাকে মারলো, আর ওর থেকে আমি ক্ষমা চাইবো? ক্ষমা চেয়ে নে তুই। এরা পাত্রপক্ষ, যদি আমাদের মাথায় জুতো রেখেও চলে যায় ওরা, তো আমরা সবার প্রথমে ওদের জুতো পরিষ্কার করে দিই, যাতে আমাদের মাথার নোংরা জুতোই না লেগে যায়। ক্ষমা চেয়ে নে তুই। আমি ক্ষমা চাইছি আপনার কাছে। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আরে বাবা আমি তো এক্ষুনি ক্ষমা চাইলাম, তুমি হাত জোড় করছো কেন? ঠিক আছে, এখনো পুরোপুরি শিক্ষা হয়নি দেখছি তোর। আবার ক্ষমা চা, আবার ক্ষমা চা। একটা কুকুর যেরকম ভাবে লেজ নাড়তে নাড়তে ওর মালিকের পা চাটে, সেই রকম ভাবে ক্ষমা চা। আরে দাদা, যেটা হয়ে গেছে সেটা ভুলে যান না, ভুলে যান। এইসব ফালতু লোকদের সঙ্গে কেন কথা বলছেন? আপনাদের জন্য দারুণ বন্দোবস্ত আছে। স্কচ, শুধু তাড়াতাড়ি একবার বিয়েটা হয়ে যেতে দিন, তারপর স্কচ একেবারে মুখের সামনে। কি বলেন? হ্যাঁ, আসুন আসুন দাদা, আসুন দাদা, আসুন আসুন। চলো সবাই, আয়। আসুন দাদা, আসুন, চলুন সবাই, আসুন 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 আসুন। কত বড় সাহস, আমার দিকে তাকিয়ে আছে, আবার গায়ে হাত তুলছে। আমারে যেতে দিন না।
কি ব্যাপার রে বংশী, এখন কি তোর মা কাঁদবে বলে দাঁড়িয়ে আছিস? এই বেরিয়ে যায় এখান থেকে, আর দ্বিতীয়বার যেন মুখ না দেখতে হয়। আবার যদি এই মুখগুলো দেখি না, তাহলে এই ঢোল দিয়ে তোদের মাথায় মারবো। বেরো এখান থেকে। আরে বেরিয়ে যাব কেন? আমাদের টাকাটা দিন। কিসের টাকা? একে তো বরযাত্রী মেয়ে ছাড়াই প্রায় চলে যেতে বসেছিল, তার উপর আবার টাকা চাইছো? রামের দিব্যি টাকাটাও পাবো না। দেখুন দাদা, আমরা গরিব মানুষ, প্রতিদিন যদি টাকা না পাই তাহলে আমাদের রান্না হয় না। আমাদের দয়া করুন। আরে দয়া কিসের? এটা তো অধিকার আমাদের। এই যে শুনুন দাদা, মেয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, ভগবানের আশীর্বাদ মাথায় আছে। আমি এমন অভিশাপ দেব না যে আপনার অবস্থাও খারাপ হয়ে যাবে, বুঝেছেন? ঠিক আছে ঠিক আছে, বেশি নাটক করবার কোনো দরকার নেই। এই নাও ধরো। এটা কি দিচ্ছেন দাদা? 4000 টাকার কথা হয়েছিল, এ তো অর্ধেকেরও কম দিলেন আপনি। আমার মুখ আর বেশি খুলিও না বংশী, একে তো দেরি করে এলে। যেখানে সীতার স্বয়ংবর হবার কথা ছিল সেখানে মহাভারতের যুদ্ধ হয়ে গেল। এখন আমার মুখ আর খুলিও না, চুপচাপ বেরিয়ে যাও এখান থেকে। বেশি লাগেনি তো? অনেক হয়েছে মা, এবারে কি এখানেই থাকবেন? চলুন বাড়ি, পুরো টাকাও পেলাম না। ধারা, ভারতীকে ভিতরে নিয়ে যাও। যাও মা, কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি, ভয় পেও না। बाबा ऐसो वर ढूंढो जिसका हो अपना एक गाँव। बाबा ऐसो वर ढूंढो जो रखे पलकों की छाँव। जैसे तेरे आंगन महके वैसे उसके आंगन महकूं। ससुराल में भी हर ढूंढो बाबा